খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। পুলিশ কর্তা শান্তনুকে গ্রেপ্তার করল ইডি। সোনাবাপু মামলায় সকাল থেকে সিজিও কমপ্লেক্স জিজ্ঞাসাবাদ চলছিল ডিসিপিকে। আরজিকর কাণ্ডে 3 আইএসপি সাসপেন্ড, খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার ভূমিকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তমলুক পুরসভার প্রাক্তন পুরপ্রধান গ্রেপ্তার, খুনের চেষ্টা, নকল নথি তৈরি করার অভিযোগ তৃণমূলের অঞ্চলের নামে। 3 জেলায় বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, পুনর্বাসনের না হাইকোর্টের বার্তার আগে সরকার নিষ্ক্রিয়তাও নিয়ে। বর্ষা ঢুকছে আন্দামানে, নিম্নচাপ অঞ্চল ও ঘূর্ণিবাতের প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। 4 দশকের অনগত্যের পুরস্কার পেলাম, কালীঘাটের বৈঠকের পর মুখ খুললেন কাকুলি, পদ হারিয়ে হতাশ তৃণমূল সাংসদ। মমতার সওয়াল চোর স্লোগান, পুলিশকে হাইকোর্টের নির্দেশ, ভোট পরবর্তী হিংসা মামলায় কোন পক্ষের কি যুক্তি আদালতে। চুল উড়িয়ে বাইক ছোটানোর ইতি, এ বেলাতে 775 জন হেলমেটবিহীন চালককে ধরা হলো কলকাতায়, পার্কিংয়েও নজর। তাপসিয়া অগ্নিকাণ্ডের পর সাসপেন্ড হলেন প্রগতি ময়দান দমকল কেন্দ্রের আধিকারিক, কর্তব্যে গাফিলতির অভিযোগ। বুলডোজার চলল কলকাতায়, শুভেন্দুর নির্দেশের পরেই ভাঙা হলো তাপসিয়ায় সেই কারখানা, অবৈধ নির্মাণের জিরো টলারেন্স। ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে বিজয় শোভাযাত্রা শুভেন্দুর, নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে পুষ্পবৃষ্টি জনতার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। আজকের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ থেকে। আরজিকর কাণ্ডের বড় প্রশাসনিক পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারী সরকার। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় গাফিলতি অভিযোগ 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাসপেন্ড হওয়া অফিসারদের মধ্যে রয়েছেন প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আইপিএস অফিসার ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত। মুখ্যমন্ত্রীর দাবি, ওই সময় মামলা তদন্ত ও পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে একাধিক ভুল এবং গাফিলতি হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হচ্ছে বিভাগীয় তদন্ত। শুভেন্দু অধিকারী বলেন, তিনি মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নেওয়ার পর চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারির কাছে আরজিকর মামলার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। রিপোর্ট খতিয়ে দেখার পর এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ঘটনার সময় নির্যাতিতার পরিবারকে টাকা দিয়ে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা সেই বিষয়টিও তদন্ত করে দেখা হবে। পাশাপাশি কার কার সঙ্গে ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছিল, কোন স্তর থেকে নির্দেশ গিয়েছিল, সেই সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। তিনি স্পষ্ট জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা ছিল কিনা তাও তদন্তের আওতায় আনা হবে। এই মন্তব্য সামনে আসতে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, 2024 সালের আগস্ট মাসে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিবাদ আন্দোলন শুরু হয়। জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সাধারণ মানুষের বিক্ষোভ এবং রাজনৈতিক চাপের মুখে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছিল। অভিষেক গুপ্তও সেই সময় কলকাতা পুলিশের ডিসি নর্থ পদে ছিলেন। তদন্তে গাফিলতি অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হয়। অন্যদিকে ইন্দিরা মুখোপাধ্যায় বিভিন্ন সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের মুখ হিসেবে সামনে এসেছিলেন। বর্তমানে 3 জনই রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন, কিন্তু নতুন সরকারের সিদ্ধান্তে আপাতত তাদের সাসপেন্ড করা হয়েছে। এদিকে নির্যাতিতার মা, যিনি বর্তমানে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন, তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার অভিযোগ, আগের সরকার মামলার সঠিক তদন্ত করেনি এবং বহু তথ্য গোপন রাখা হয়েছিল। তিনি আরও দাবি করেন, তার মেয়ের দেহ দ্রুত দাহ করিয়ে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার ময়নাতদন্তেও বাধা দেওয়া হয়েছিল। সব মিলিয়ে আরজিকর কাণ্ডে নতুন করে তদন্ত শুরু এবং 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এখন নজর থাকবে তদন্ত কোন দিকে এগিয়ে যায়। তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, এখনই কোনো পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হবে না। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত স্পষ্ট জানায়, আইন মেনে ছাড়া কোনো নির্মাণ ভাঙা যাবে না। আপাতত তিল জেলায় ওই বহুতল ভাঙার কাজ বন্ধ রাখতে হবে।
ঘটনার সূত্রপাত ঘটিয়ে দিন আগে তাপসিয়ায় একটি বহুতলে দোতলা থাকা চামড়ার কারখানায় ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় দুজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন ওই বহুতলটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। বিল্ডিংয়ের প্ল্যান ছিল না, পাশাপাশি সেখানে অবৈধভাবে কারখানাও চলছিল। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত বুলডোজার পৌঁছে যায় এলাকায় এবং বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বাড়ির কিছু অংশ ভেঙে ফেলা হয়, কিন্তু সেই পদক্ষেপের বিরুদ্ধে আদালত দ্বারস্থ হন বাসিন্দারা। আজ সেই মামলার শুনানিতে গুরুতর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে আপাতত সেখানে কোনো ব্যবস্থা করা যাবে না, কেউ বসবাসও করতে পারবে না, এমনকি ইতিমধ্যে ভাঙা অংশ মেরামত করার অনুমতিও নেই। অর্থাৎ পুরো এলাকায় স্থিরতা বজায় রাখতে হবে। তবে একই সঙ্গে আদালত আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বিচারপতি বলেন, রাজ্য জুড়ে ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণ গজে উঠেছে। অতীতের আদালতের নির্দেশে থাকা সত্ত্বেও আগের সরকার কার্যকর পদক্ষেপ করেনি বলে মন্তব্য করেন তিনি। এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে রাজ্যে, কারণ সম্প্রতি ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেআইনি নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে সব বেআইনি নির্মাণ হয়েছে সেখানে বিদ্যুৎ ও জলের সংযোগ পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। এদিকে আদালতের এই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত তিল জেলায় বাড়ি ভাঙার কাজ বন্ধ থাকছে। আগামী 22 মে মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই দিন আদালত কী নির্দেশ দেয় এখন সেদিকেই নজর। সব মিলিয়ে তিল জেলার বেআইনি নির্মাণ কাণ্ডের ঘটনায় বুলডোজার অভিযান এবং হাইকোর্টের হস্তক্ষেপ সব মিলিয়ে কলকাতার এই ঘটনা এখন রাজ্যের অন্যতম বড় চর্চার বিষয় হয়ে উঠেছে।